ভাবি বাড়িতে ছিল না। তার 2 বছরের বাচ্চা মেয়ে জিভ ধরে দুধ খাবে, কোনো অবস্থাতেই শান্ত হচ্ছিল না। শেষমেশ আমি ওকে আমার কাপড় খুলে বুকে গড়ের দুধ খাওয়ানোর সিদ্ধান্ত নিলাম। এমন সময় আমার খালাতো ভাই ঘরে ঢুকলে আমার গায়ের ওপর কোনো কাপড় ছিল না। খালাতো ভাই আমাকে ওই অবস্থায় দেখে আর চোখের দৃষ্টি বদলে গেল। সে আমাকে নিয়ে বিছানায় শুয়ে দিল। তারপর 2 ঘন্টা ধরে আমায় চিৎকার বের করতে থাকলো। হ্যালো বন্ধুরা, আজকের গল্পে তোমাদের সবাইকে স্বাগতম। আপনারা দেখছেন প্রনেক স্টোরি। আমি নতুন চ্যানেল খুলেছি, তাই আপনারা নিচের সাদা সাবস্ক্রাইব বাটনে চেপে আমাকে আরও মজাদার ভিডিও বানানোর জন্য উৎসাহিত করবেন। আমার নাম নীলারিয়া, আমার ভাবি কিন্তু যতই সাথী। ভাবি ভাই শহরে থাকেন, আমি গ্রামে বাবা মায়ের সাথে থাকি। ভাই আমার খালাতো ভাবি আমাকে কয়েকদিন আগে তার মেয়ের জন্মদিনে 2 দিন আগে ডাকেন। তার বিয়ে 6 বছর পূর্তি আর মেয়ের প্রথম জন্মদিন উপলক্ষে জাঁকজমক করে অনুষ্ঠান ছিল। জন্মদিন 7 বছর ভাবির বাড়ি পৌঁছাতেই খালাতো ভাই আমাকে জড়িয়ে ধরল। ভাবি খোঁজ নিতেই তিনি বললেন, সিনহা কান্নাটি করছে বলে নীলা তাকে দুধ খাওয়াতে ভেতরে গেল। অনুষ্ঠান শুরু হতে এখনো 1 ঘন্টা বাকি। বহুদিন পর ভাইকে দেখলাম, ভালোই লাগছিল। অনুষ্ঠান শেষে ঘরে ফেরার আগেই ভাবি আমাকে থামতে বললেন। মেহমানরা চলে গেলে আমরা দুজনে বেড়াতে যাব সিদ্ধান্ত নিলাম। পরদিন সত্যি মেহমানরা চলে গেল। আমার জন্য আলাদা করে ব্যবস্থা করা হলো থাকার। 2 দিন এভাবেই প্রেগন্যান্সি না ভাবিকে অস্থির করে রেখেছে। ভাই ভাবি নিজেদের জন্য সময় মিলছিল না। পরামর্শ দিলাম, সিনহা 2 বছরের হয়েছে, মায়ের প্রতি এতটা নির্ভর নয়। একদিন আমার কাছে রেখে ঘুরতে যান। প্রথমে আপত্তি করলেও পরে সিনহাকে আমার কাছে রেখে যায়। সেদিন সিনহাকে নিয়ে রান্না খেলাধুলা সবাই করলাম। সন্ধ্যা 9টায়। আরে হিরো, বাহ, সিনহা এত শান্ত হয়েছে আমার সাথে। রাতে শোবার সময় ধরল আমাকে পাশে শুতে হবে। ভাবির তাই আমাকে সিনহার কাছে শুয়ে দিয়ে এগিয়ে শুলো। হঠাৎ রাত 1টার সময় আমি টের পেলাম আমার গায়ে কেউ হাত বোলাচ্ছে। ভাবলাম সিনহা হবে, কিন্তু স্পষ্ট যেন দেখলাম ভাইয়া। তিনি পারাপার ক্ষমা চেয়ে চলে গেলেন। পর রাতও একই ঘটনা। এবার তার হাত আমার বড় 2 ডাবের উপর, ভয় কাঁপতে কাঁপতে লাফিয়ে উঠলাম। ভাবি পাশের ঘরে শুয়ে কিছু তীর পেল না। ভাইয়া চেরি পিছু নিলেন। আমি জড়সড়। তিনি বললেন, নীলা, অন্ধকারে এরিয়া ভেবে ভুল করেছি। মুখ ফুটে কিছু বলার আগে চেয়ে নিলেন। কিছুদিন পর তিনি রাতে আমার ঘরে এলেন। এসে আমাকে 1 গ্লাস দুধ খেতে দিলেন। দুধের ভেতর তিনি খেয়ে দিয়েছিলেন, রাতে উনি আমার সঙ্গে লাগিয়ে ফেলেছেন। সকালে আমি বুঝতে পারলাম, কাউকে কিছু বললাম না। কিছুদিন পর আমার বাসায় যাওয়ার কথা উঠতে ভাবি আমাকে বললেন, সিনহা তোমার সঙ্গে খুব খাপ খেয়ে নিচ্ছে। আমি রান্না শিখব, এই কারণে আমার রান্নার ক্লাসে ভর্তি। সিনহা থাকার কারণে এতদিন ভর্তি হতে পারেনি। সিনহা এখন তোমার সঙ্গে খাপ খেয়ে নিচ্ছে, এখন আমি নিশ্চিন্তে ক্লাসে যেতে পারবো। এই কথা শুনে আমিও মাসখানেক থাকার ছিলাম। ভাইয়া মুচকি মুচকি হাসছিল, যেন কি খুশি হয়েছে কথা শুনে। ভাইয়া কিছুক্ষণ পর অফিসে চলে গেলেন। ভাবি রান্না শেখার জন্য কোচিংয়ে যেতেই কিছুক্ষণ পর আমি সিনহার জন্য দুধ গরম করতে রান্নাঘরে গেলাম। কিছুক্ষণ পর ভাইয়া এসে পেছন থেকে এসে আমায় জড়িয়ে ধরল। আমার ঘাড়ে এক কামড় বসিয়ে দিল। আমার ডাবের উপর হাত দিয়ে চাপতে শুরু করলো। আমি ভয় পেয়ে চিৎকার দিয়ে সরে যেতেই তিনি আমাকে দিকে তাকিয়ে বললেন, ও তুমি? আমি ভাবছি রিয়া, কারণ তুমি রিয়ার কাপড় পরে আছো তো তাই। এরকম কাপড় পরে তিনি ক্ষমা চেয়ে নিলেন। আমি কিছু বলার আগে কিছুক্ষণ পর বরফ নিয়ে এসে আমার ফোলা গলায় লাগিয়ে দিতে লাগলেন। আমার ভুলের শাস্তি আমাকেই হবে বলতে বলতে তার আঙ্গুলগুলো অস্থিরভাবে লাগলো, ঘষতে লাগলো। আমি সরে দাঁড়াইতেই বললাম, ভাই আপনি তো অফিসে গিয়েছিলেন, এত তাড়াতাড়ি ফিরলেন কিভাবে? আজকে অফিস কম ছিল বলেই তিনি ঘর থেকে বেরিয়ে গেলেন। সন্ধ্যায় চায়ের টেবিলে ভাইয়ের প্রস্তাব, রাতে